হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিও কি নিয়ে হচ্ছে সেটা অবশ্যই আপনারা আমার থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ, আমি আজকে ইন্ডিয়ার ই ভিসা নিয়ে কথা বলছি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। বহুল প্রতীক্ষিত ই ভিসার জন্য কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আর ইন্ডিয়ার হাই কমিশন বেশ অনেকদিন যাবতই কথা বলছিল। তার ফলস্বরূপে কিন্তু আজকের এই ইন্ডিয়ান ই ভিসা। এখন বলি কারা পাবে ই ভিসা। বর্তমানে মেডিকেল ভিসার প্রত্যাশীরাই কিন্তু এই ই ভিসার সুবিধাটি পাবে। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক মানুষ ইন্ডিয়াতে শুধুমাত্র চিকিৎসার জন্য যায়, তাই মূলত তাদের কথা চিন্তা করে কিন্তু এই ই ভিসা দেওয়া হচ্ছে। চলুন প্রথমে দেখে আসি এই ই ভিসার সত্যতা কতটুকু আর কিভাবে আপনারা এই ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে আমি ইন্ডিয়ান ই ভিসা লিখে সার্চ করব, তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও চেক করে দেখতে পারেন। এটাই কিন্তু ইন্ডিয়ান ই ভিসার অফিসিয়াল পোর্টাল। এখানে ই ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এই পেজে এসে প্রথম যে অপশনটা আমি সেখানে ক্লিক করব। এখানে কোন কোন দেশের মানুষরা ইন্ডিয়ান ই ভিসার সুবিধাটি পাবে সেই লিস্ট আছে এখানে। তো এখানে ক্লিক করে একটু নিচে নামতেই কিন্তু বাংলাদেশের নামটি এখানে আছে, যেটা কিছুদিন আগেও ছিল না, কারণ রিসেন্টলি কিন্তু এই ই ভিসার সুবিধাটি চালু হয়েছে বাংলাদেশিদের জন্য। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর এটার একটা নমুনা কিন্তু এই পোর্টালে অলরেডি দেওয়া আছে। এখানে ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। আর এখানে কিন্তু এই ইন্ডিয়ান ই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের প্রত্যেকটা পেজেরই একটা স্যাম্পল কপি আছে। আর এখানে আসার পর প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে স্যাম্পল ফর্ম ফর ইন্ডিয়ান ই ভিসা। আর এখানে কিন্তু ইন টোটাল 8টা পেজ আছে। আর এই পেজটার সাথে কিন্তু আমরা আগেই পরিচিত, আমরা একটু আগেই কিন্তু এই পেজটা দেখেছি। আমি আপনাদের সুবিধার জন্য একটু জুম করে দেখাচ্ছি। তো এই পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আপনারা একটা অপশন দেখবেন যেখানে অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান ই ভিসা লেখা, যেটা আমি স্ক্রিনে মার্ক করে দিয়েছি। এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন, যেটাকে এখন আপনারা ফিল আপ করবেন। সো নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের ফার্স্ট পেজ, যেখানে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। আর এই পেজে যে কোয়েশ্চেনগুলো দেখছেন মেইন ফর্মে কিন্তু এরকমই কোয়েশ্চেন থাকবে, তবে একটু ডিফারেন্ট থাকবে যেহেতু আমি মেডিকেল ই ভিসার জন্য অ্যাপ্লাই করছি। এখানে আপনাকে আপনার পাসপোর্ট টাইপ, ন্যাশনালিটি, আপনি কোন পোর্ট থেকে ঢুকছেন বের হচ্ছেন, তারপর আপনার ডেট অফ বার্থ, ইমেল আইডি, ভিসা টাইপ এইসব কিছু দিয়ে দিতে হবে। তবে পোর্ট অ্যাডের ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ এখানে আপনাকে দিতে হবে আপনি কোন এয়ারপোর্ট দিয়ে ইন্ডিয়াতে ঢুকবেন আর কোন এয়ারপোর্ট থেকে ইন্ডিয়া থেকে বের হবেন। আমি এখানে এয়ারপোর্টের কথা কেন বলছি আমি আমার ভিডিও শেষে কিন্তু এটা বুঝিয়ে বলার চেষ্টা করব। তারপরে এই ক্যাপচাটাকে ফিল আপ করে আমরা পরের পেজে চলে যাব। আর পরের পেজে গিয়ে দেখবেন আপনাকে খুবই বেসিক কিছু কোয়েশ্চেন এখানে আস্ক করেছে, যেটা আমরা নর্মাল যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি তখনও কিন্তু আমাদেরকে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারই করতে হয়। তবে অবশ্যই এগুলোকে কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করার ট্রাই করবেন। আর এখানে স্টার মার্ক করা যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। তারপর একদম নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা কিন্তু 3rd নাম্বার পেজে চলে যাব। আর এই পেজেও আমাদের নর্মাল ভিসা অ্যাপ্লিকেশনের মতনই কিছু বেসিক কোয়েশ্চেন, যেমন আপনার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার বাবা মার ডিটেলস, এইসব কিছুই। আমি এই বেসিক কোয়েশ্চেনগুলো নিয়ে তেমন একটা ডিটেলস কথা বললাম না, কারণ এগুলো কিন্তু নর্মাল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের মতনই একদম সিমিলার। তবে তারপরেও যদি আপনার মনে হয় প্রয়োজন, সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখানে আপনারা কিভাবে এই কোয়েশ্চেনগুলো ফিল আপ করবেন সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি। তারপর চলে যাব 4 নাম্বার পেজে। এই পেজে কিন্তু আমরা একটু কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে আপনি আপনার ভিসার টাইপ, আপনি কবে ইন্ডিয়াতে প্রবেশ করবেন, কবে বের হবেন, কোন পোর্ট থেকে অর্থাৎ কোন এয়ারপোর্ট থেকে প্রবেশ করবেন, এইসব কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন অফ ভিসা দেওয়া 365 দিন। তবে যেহেতু আমরা ই মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছি, সেহেতু এই ভিসার ডিউরেশনটা হবে 60 দিন। আর এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল এন্ট্রি ভিসা। এখানে মাল্টিপল এন্ট্রি না, এখানে হবে ট্রিপল এন্ট্রি, মানে আপনি 3বার যাওয়া আসা করতে পারবেন ইন্ডিয়াতে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের একটা হসপিটাল ইনভিটেশন লেটার নাম্বার লাগবে, যেহেতু আমরা ই মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছি। আদারওয়াইজ আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতেই পারবেন না। আর এই নাম্বারটাকে কিন্তু ইন্ডিয়ার হসপিটাল থেকে নিতে হবে যেখানে আপনি চিকিৎসা নেবেন। এরপরে আপনি আগে কখনো ইন্ডিয়াতে গিয়েছেন কিনা, যদি গিয়ে থাকে তাহলে কোথায় গিয়েছেন, এই সব ব্যাপারে কিছু ডিটেলস ইনফরমেশন দিতে হবে। তারপর আমরা আবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। তারপর আমাদেরকে 5 নাম্বার পেজে নিয়ে যাবে। আর এই পেজে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যেটা নর্মাল ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রেও জিজ্ঞেস করে, যেগুলোকে আমাদের ইয়েস অর নো দিয়ে অ্যান্সার দিতে হয়।
তারপরে আমরা চলে যাব 6 নাম্বার পেজে। এবার আমাদের এখানে ছবি অ্যাড করতে হবে, আর ছবি কি ধরনের হবে সেটা কিন্তু এখানে স্ক্রিনে লেখাই আছে। ছবিটাকে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জেপিইজি ফরম্যাটের হতে হবে, এটাকে 10 কেবি থেকে 1 এমবির মধ্যে হতে হবে, আর অবশ্যই 350x350 হতে হবে। তারপরের পেজে গেলেই দেখতে পারবো আমরা যেই ডকুমেন্টসগুলো আমাদের অ্যাপ্লিকেশনের সাথে জমা দিব সেই ডকুমেন্টসগুলো কতটুকু হতে হবে, কি ধরনের হতে হবে, কি ফরম্যাটে হতে হবে সেই ব্যাপারে একটা ডিটেলস আছে। আর ই মেডিকেল ভিসার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেটা কিন্তু আমি আমার ভিডিওর শেষের দিকে স্ক্রিনে দিয়ে দিব। তারপর একটু নিচে নামলেই দেখবেন আপনার পুরো ফর্মটাকে আবার একবার রিভিউ করাচ্ছে। তো এখান থেকে আপনি দেখে চেক করে নিতে পারেন যে আপনার ফর্মে কোথাও ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি মডিফাই করে নিতে পারেন। তারপরের পেজে আপনাকে পে এর অপশন দেখাবে যে আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফিটাকে পে করবেন। আর এই পে করার মাধ্যমে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা একদম রেডি হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এক বসাতে সব ডকুমেন্টস নিয়ে এই ফর্মটাকে ফিল আপ করে ফেলতে পারবেন। তবে যদি চান যে না আপনি অল্প অল্প করে ফিল আপ করবেন, সেক্ষেত্রে এখানে একটা টেম্পোরারি আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বারটাকে মনে রাখবেন। এই আইডি নাম্বার দিয়ে পরবর্তীতে কিন্তু আপনি আপনার ফর্মটাকে ফিল আপ করে ফেলতে পারবেন। আমি আবারও বলছি, আমরা এতক্ষণ স্ক্রিনে যেই স্যাম্পল ফর্মটা দেখলাম এটা হচ্ছে ইন্ডিয়ার ই ভিসার ফর্ম। তবে আমরা যেহেতু ই মেডিকেল ভিসার ফর্ম ফিল আপ করবো, তাই ফর্মে কিন্তু কিছুটা পরিবর্তন থাকবে। সেখানে কিন্তু অবশ্যই আপনার হসপিটাল আর মেডিকেল ইনফরমেশন রিলেটেড কিছু ডকুমেন্টস দিতে হবে। আর এই ডকুমেন্টসগুলো আপনি ইন্ডিয়াতে যেই হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছেন সেই হসপিটালের সাথে যোগাযোগ করে জোগাড় করতে হবে। আর এই ব্যাপারে যদি আপনি আরেকটু ডিটেলস ইনফরমেশন চান, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ই ভিসার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যেটা স্ক্রিনে আমি এখন দেখালাম, সেখানে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন। যারা একবার হলেও ইন্ডিয়া গিয়েছেন তারা কম বেশি সবাই জানবেন আইবেক্স সেন্টারে গিয়ে ভিসা নেওয়াটা কিন্তু বেশ কষ্টসাধ্য, কারণ সেখানে আপনাকে অনেক ধরনের পেপার সাবমিট করতে হয়। অলমোস্ট হাফ অফ দ্য ডে কিন্তু সেখানে চলে যায়। আর যদি এটা হয় একটা রোগীর জন্য, তাহলে কিন্তু এটা অনেক বেশি টায়ারিং। একজন মুমূর্ষু রোগীর জন্য এত লাইন পার করে আইবেক্স সেন্টারে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করাটা কিন্তু আসলেই অনেক কষ্টকর। এই ই ভিসার কিছু সুবিধার সাথে সাথে কিন্তু কিছু অসুবিধাও আছে। আমরা যদি আইবেক্স সেন্টারে গিয়ে আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদেরকে 800 টাকার মতো একটা ফি দিতে হয়। তবে আপনি যদি ই ভিসা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 10 ইউএসডি অর্থাৎ 1500 টাকার মতন ভিসা ফি জমা দিতে হচ্ছে। ই ভিসার আরেকটি অসুবিধা, যেটা কিনা আমার মতে সব থেকে বড় অসুবিধা, সেটা হচ্ছে আপনি যদি ই মেডিকেল ভিসা নেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এয়ারে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে। অর্থাৎ নর্মাল ভিসাতে যেহেতু আমরা অনেকেই স্থলবন্দর বা পোর্ট অ্যাড করে ইন্ডিয়াতে যাই, কিন্তু ই ভিসার ক্ষেত্রে কিন্তু আপনারা সেই সুবিধাটা পাচ্ছেন না। অবশ্যই আপনাকে বাই প্লেন অর্থাৎ এয়ারে করে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে। আর ই ভিসার সব থেকে বেস্ট পার্ট এটাই যে আপনি ঘরে বসে আপনার পুরো প্রসেসটা করতে পারবেন। এটার জন্য কিন্তু আপনাকে কোনোভাবেই আইবেক্স সেন্টারে যেতে হবে না। আপনার যতগুলো ডকুমেন্টস এখানে দিতে হবে, আমি ডেসক্রিপশন বক্স বা পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি ডকুমেন্টস এখানে লাগবে। সেই ডকুমেন্টসগুলো আপনারা পিডিএফ ফর্মে করে ভিসার সাথে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে। আর আপনাকে কিন্তু এই ই ভিসাটা ফ্লাই করার মানে আপনি ইন্ডিয়াতে যাওয়ার অলমোস্ট 4 থেকে 5 দিন আগেই নিতে হবে। সো আমার কাছে মনে হয় এই ই ভিসার মাধ্যমে অনেক মানুষেরই অনেক হেল্প হবে, কারণ এতে আপনাকে অনেক কষ্ট করে অনেক দিন ওয়েট করতে হবে না ভিসার জন্য। আপনি অনেক তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আর কি, ভিসাটা হাতে পেয়ে যাবেন আর আপনার চিকিৎসার জন্য আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইফ ইউ ডু লাইক দিস ভিডিও, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব। ইন্ডিয়া রিলেটেড আরও কিছু যদি ইনফরমেশন আসে, আমি সেই ইনফরমেশনগুলো নিয়ে ভিডিও করার ট্রাই করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।